বিগত ১৬-১৭ বছর শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, বাংলাদেশের ১৮ কোটি মানুষের জিম্মি ছিল। তারা তাদের বাক স্বাধীনতা ছিল না, তাদের কোনো ফ্রিডম ছিল না। এখন ১৭ বছর দীর্ঘ ১৬ বছরের লড়াই শেষে গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার বিদায়ের পর বাংলাদেশের মানুষ তাদের যে প্রকৃত স্বাধীনতা, তাদের বাক স্বাধীনতা এবং মনে হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিক শ্বাস নিয়ে বাঁচার যে আকুতি সেটা পূরণ হয়েছে। তো আপনার সেই ধারাবাহিকতা বিগত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা এই মাঝারে আসতে পারতো না। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, এনার মাঝারে শ্রদ্ধা নিবেদন করার মতো পরিবেশ ছিল না। পুলিশি ব্যারিকেড, আওয়ামী লীগের ব্যারিকেড, তারা জিয়াউর রহমানের জনপ্রিয়তায় এতটা ভীত ছিল যে জিয়াউর রহমানের মাঝারে এসে যে আমরা শ্রদ্ধা নিবেদন করবো, একটা দোয়া দরুদ করবো, সেটাকেও তারা ভয় পেত। যে কারণে তারা পুলিশি নিরাপত্তা বেষ্টন করে রাখতো, নেতাকর্মীদের লিমিটেড আসতে দিলেও আপনারা দেখেছেন লাস্ট ২-১ বছর, গত বছর তো একজন আসতে পেরেছিল, ৫ জন ১০ জন বা ২০ জনের একটা অনুমতি দিত, অনুমতি নিয়ে আসতে হতো। তো আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, যেটা জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী বলে আজকে জনতার যে জোয়ার, শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ জনগণও তাদের যে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেছে। আপনারা এটা ইতিমধ্যে সকাল থেকে দেখতে পাচ্ছেন। তারই বলতে আজকে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে ইতিমধ্যেই এসে আমাদের স্বাধীনতার কিছু প্রিয় নেতার এখানে শ্রদ্ধা নিবেদন করে গেছে। নির্বাচন নিয়ে আমাদের তো ১৬ বছরের চাওয়া, এটা শুধু আমাদের না, বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই চাওয়া হচ্ছে তারা তাদের মতামতের ভিত্তিতে তারা নির্বাচনে ভোট দিয়ে যে জনপ্রতিনিধি নির্বাচিত করে তাদের দ্বারা যেন দেশটা পরিচালিত হয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের চাওয়া। সেইভাবে বাংলাদেশের নাগরিকদের চাওয়ার সাথে আমরাও একমত। আমরা চাই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে, তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।